তিতাস একটি নদীর নাম। ব্রাহ্মণবাড়িয়া এই এক নদীর মোড়কে মোড়ানো যেন। গোকর্ণ গ্রামের অদ্বৈত মল্ল বর্মনের সেই মালোপাড়া সেই মানুষেরা আজও আছেন, কিন্তু ছেড়ে যাচ্ছেন জাল, কারণ মাছের আকার। মাছের আকালের কথা জানালেন বুড়ি নদী পাড়ের মানুষেরাও। আপনাদের এই যে জেলেপাড়া, এই বুড়ি নদী, আবার ওদিকে তিতাস, তা এই যে এখন কিভাবে চলছেন? তিতাসের কি অবস্থা? মাছের মাছ কম, দুইটা একটা ধরাই। মাছ নাই একদম। তিতাসেও পানি নাই, বুড়িতেও পানি নাই। সিলেটে পানি এলে মাছ, সিলেটে পানি আয় না মাছ মাছ না। সিলেট থেকে পানি আসে না? মানে আপনারা বলতেছেন ঢলের পানি আসে না? ঢলের পানি আসে না, দেখে পানি মাছও নাই। ঠিক আছে। নবীনগরে বুড়ি নদী ও তিতাসের সম্মিলন ঘটেছে। বুড়ি নদীর দেশজোড়া পরিচিতি নেই, কিন্তু স্থানীয় মানুষের জীবন ও জীবিকার সঙ্গে বুড়ির সম্পর্ক নিবিড়। পথ তো একলাই হাঁটতে শুরু করে, সেটা সরু গলিপথ দিয়ে হাঁটতে শুরু করলো। এক পর্যায়ে কিন্তু পথ আরও অনেক পথের সাথে নিজেকে মিলিয়ে নেয়, বা আত্মীকরণ বলি, বা একাত্ম হয়ে যায়। এবং একসময় এই যে সরু গলি, এই যে একা হাঁটতে শুরু করেছিল, সে কিন্তু একটা মহাসড়কেও একসময় উঠে পড়ে। আসলে এই যে পথ চলা, সড়কের পথ চলা, একটা ব্যক্তির পথ চলা, সে কিন্তু আসলে শেষ পর্যন্ত আর একার পথ চলা থাকে না, সেটা হয়ে যায় সমষ্টির। এবং একলা মানুষ একসময় হারিয়ে যায় জনারণ্যে। নবীনগর প্রান্তে তিতাস দখল দূষণের শিকার। নদীর সীমানা ঠিক করা নেই। এই ছুতোতে মাঝ নদীতেও উঠে গেছে দালান। দূষণ পাল্টে দিয়েছে জলের রং। জলের তলদেশের জীববৈচিত্র্য এসেছে পরিবর্তন, যা তিতাস নামের নদীর আদিরূপকে করেছে বিবর্ণ। তিতাসের কি অবস্থা এখন? তিতাস বুড়ি এক সময় এই নবীনগরের তিতাস নদীর পাড়ের এই নবীনগর লঞ্চঘাট ছিল নদী বন্দর। আমরা যখন ছোট ছিলাম 80-র দশকে, এই লঞ্চঘাটে প্রায় মিনিমাম 100 লঞ্চ অবস্থান করতে রাত্রে, প্রায় 100। এবং এখান থেকে 3 দিকে একই সাথে লঞ্চ যাইতো। একটা হলো ভৈরব, একটা ব্রাহ্মণবাড়িয়া, আর একটা হলো ঢাকা। এবং কোনো কোনো সময় নরসিংদীর জন্য 4টা লঞ্চে যেত। কালের গর্ভে আজকে এই নাব্যতার কারণে এই যে নদী বন্দরটা বিলীন হওয়ার পথে। তিতাস এবং এই যে বুড়ি, পাশাপাশি নদী, এই দুইটা নদীর অবস্থার কি এখন? এটাকে কেন্দ্র করে যে মানুষের জীবিকা, যে মাছের অবস্থা তো খুবই খারাপ অবস্থা। আমরা তো একসময় এটা, আমাদের তো মাছের একসময় অভাবই ছিল না। এখন আমরা যদি মাছের জন্য নির্ভর করতে হয়, ভৈরব থেকে আমাদের কখনো কোনো মাছ আনাইতে হয়। নদীর মাছ আমরা পাই না বললেই চলে। আর নদীর অবস্থা যে দুই দিকের যে পাড় দখল এবং জায়গার অবস্থা, আমাদের পাশে ওইদিকে কিন্তু আমরা এখানে মনে হইতো যে এটা আমাদের একটা সমুদ্র সৈকত বর্ষাকালে। এখন কিন্তু এইদিকে ঘরবাড়ি বা অন্যান্য জায়গা জমি বা হাসপাতাল হওয়ার কারণে এই সমুদ্র সৈকত কিন্তু এখন আর নাই। এই সৌন্দর্য থেকে আমরা মানে প্রায় একটা খালের মতো রূপ নিছে। বুড়ির কি অবস্থা? বুড়ির অবস্থা তো আরো সংকট, একটা খাল বলা চলে। বুড়ি এবং তিতাসকে কেন্দ্র করে যে এখানে জীববৈচিত্র্য ছিল, মানুষের জীবন জীবিকা ছিল, সেইটা এখন আর আগের অবস্থায় নেই, বিলীন হওয়ার পথে। ভাদ্র আশ্বিন মাসে এটা, আমরা এটাকে বলতাম কক্সবাজার। এতটা ভরপুর একটা নদী এটা ছিল। নদী বাঁচানোর জন্য কোনো উদ্যোগ কি আছে? বাঁচানোর জন্য মাঝে মধ্যে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়। যেমন আমরা এক সময় প্রশাসনের কাছে অনুরোধ বা দাবি রেখেছিলাম যে নদীর সীমানাটা নির্ধারণ করে দেওয়ার জন্য। তাহলে আমরা বুঝতে পারবো যে প্র্যাকটিক্যালি কেউ এটা দখলে নিল কি নিল না। কারণ এমনিতে মুখে মুখে অনেকে বলে যে এমুক এমুক করেছে, কিন্তু প্রশাসনিকভাবে এখানে কোনো ব্যবস্থা এখনো নেওয়া মানে এখনো নদীর সীমানা যায়নি বুড়ি এবং তিতাসের, যে কারণে মানে বাঁচানো যাচ্ছে না। কারণ আমরা বুঝতে পারছি না যে এটা
আসলে যারা এখানে স্থাপনা তৈরি করছেন, যেমন আমাদের পাশে একটা বড় বিল্ডিং, এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা মানে সাংবাদিকদের কাজ হয়েছে, কিন্তু এটার জায়গায় দাঁড়িয়ে আছে। এটা কতটুকু লিগেল কতটুকু ইনলিগেল এটা তো আমরা বুঝতে পারি না। সীমানা প্রাচীরটা থাকলে আমরা বুঝতে এটাকে পারি। ধরে এই প্রক্রিয়াটা চলছে, প্রক্রিয়া চলছে। দখল প্রক্রিয়া চলছে। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।